প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এসআই রাশেদ আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। একটা পরামর্শমূলক টপিকস, যে জিনিসটা আপনাদের আসলে কাজে লাগে। যেটা হলো একটা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি যখন আদালতে আত্মসমর্পণের পরে আদালত তাকে জামিন দেন বা অব্যাহতি দেন বা খালাসপ্রাপ্ত করেন, তখন আদালত একটা রিকল বা পরোয়ানা ফেরত নামে একটা আদেশ তাকে দেন। যে আদেশটা ওই ব্যক্তির উচিত সংশ্লিষ্ট থানাকে পৌঁছে দেয়া। সেক্ষেত্রে ওই ব্যক্তি একটা ভুল করে, যে ভুলটা করে সচরাচর আমরা প্রত্যক্ষভাবে সেটা দেখি, যেটা হলো ওই ওই আদেশনামাটা, আদালতের রিকলটা তারা এনে থানায় পৌঁছে না দিয়ে তারা ঘরের মধ্যে রেখে দেয়। তার ঘরের মধ্যে রেখে সে অনায়াসে জীবনযাপন করতেছে। এখানে তার একটা ভুল হলো, আদালত কিন্তু তাকে অবগত করে, অথবা বিজ্ঞ অ্যাডভোকেট সাহেব তাকে বলেও দেয় যে আপনারা এটা অবশ্যই সংশ্লিষ্ট থানায় পৌঁছে দিবেন। কিন্তু তারা কি করে, অবহেলা করে ঘরের মধ্যে রেখে দিয়ে তারা নির্দ্বিধা চলাফেরা করতেছে। কিন্তু ওই ব্যক্তির ওয়ারেন্টটা থানায় থাকার কারণে, মুলতবি থাকার কারণে, পুলিশ কিন্তু তাকে আবারও গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে যাচ্ছে বা তাকে যেখানে পাইতেছে সেখানে ধরার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে ভুলটা ছিল তারই, কেননা আদালত কিন্তু ওনাকে দেওয়ার পরে বলছে যে থানায় পৌঁছে দিয়েছেন। থানায় না দেওয়ার কারণে আমাদের কাছে যে মুলতবি ওয়ারেন্টটা থেকে থাকে, আমরা কিন্তু ওই ওয়ারেন্টটা ধরার জন্য বা ওয়ারেন্টটা তামিল করার জন্য বা কার্যকরী করার জন্য তাকে গ্রেপ্তার করার চেষ্টা করি। সেক্ষেত্রে ওই ব্যক্তিটা হয়রানির শিকার হয়। তাই আমি একটা মেসেজ এখানে দিব। আমি এই রিকল বা পরোয়ানা ফেরতের যে ব্যাপারটা, এটা আজকে বলার উদ্দেশ্যটা একটাই, আপনারা যখনই আদালত থেকে জামিনপ্রাপ্ত হবেন বা খালাসপ্রাপ্ত হবেন বা অব্যাহতি পাবেন মামলার, এই যে এই রিকল বা পরোয়ানা ফেরতটা আপনারা অবশ্যই সাথে সাথে এসে ওই দিন পারেন বা পরদিন পারেন এসে সংশ্লিষ্ট থানায় ডিউটি অফিসারের নিকট অথবা এই যে ওয়ারেন্ট রেজিস্টার নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্ট অফিসারের নিকট পৌঁছে দেবেন। ওইটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনার নামে যে মুলতবি ওয়ারেন্টটা থানায় থেকে থাকে, সেই ওয়ারেন্টটা আমরা খারিজ করে বিজ্ঞ আদালতকে পৌঁছে দিতে পারি। এই পারপাসে আমি একটা এক্সাম্পল দিব। সেটা হচ্ছে ভেরি রিসেন্ট আমার সাথে ঘটে যাওয়া একটা এই ধরনের ঘটনা। সেটা হচ্ছে আমি একটা ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে যাই। অবশ্য ওই ব্যক্তিটার একাধিক মামলার ওয়ারেন্ট ছিল। তো আমি যখন ধরতে যাই, ওই ব্যক্তিটা, আমি যখন ধরি, তাকে ধরার পর ওই ব্যক্তি আমার সাথে বলতেছে, আমার স্যার রিকল আছে, আমাকে স্যার ওই মামলার রিকল আছে, আমি রিকল দিতে পারবো আপনাকে। ঠিক আছে, ওনার কথা শুনে আমি, যেহেতু বাংলাদেশের নাগরিক, তার অবশ্যই অধিকার আছে, রিকল যেহেতু আছে আমি তাকে অবশ্যই সম্মান করতে হবে। তা আমি তাকে বললাম যে ঠিক আছে, আপনার রিকল আমাকে দেখান, আমি আপনাকে এখানে ছেড়ে দিয়ে যাচ্ছি। তো উনি আমাকে বলতেছে না, রিকল সাথে নাই, বাড়িতে আছে। তো উনি একটু চালাকি করতে, আমি বুঝতে পারতেছি ওনার একাধিক মামলার ওয়ারেন্ট আছে। আমি জানি যে রিকল যদি থাকে ওনার একটা মামলা বা দুইটা মামলা থাকতে পারে, কিন্তু তার চারটা মামলার রিকল থাকা সম্ভব নয়, আমার সেটা বিশ্বাস ছিল। তো আমি তাকে বললাম ঠিক আছে, আপনি আমার সাথে আসেন, আমরা থানায় যাই, বসি, আপনার যেহেতু রিকল আছে বললেন, আমি আপনার সাথে বসি, আপনার বাড়ি থেকে সময় দিলাম, আপনি রিকলটা নিয়ে আসুক, তারপরে আমি আপনার রিকল দেখে আপনি চলে যাবেন, আপনি যদি মামলায় অব্যাহতি থাকেন বা জামিনে থাকেন। তো উনি বাড়িতে ফোন করলো, আমার সাথে বসে, আমার অফিসে বসে ফোন করলো, কথা বলে বাড়ি থেকে রিকল নিয়ে আসলো। রিকল আনলো একটা মামলার, আমি তার দেখলাম একটা মামলার রিকল ছিল। তো আমি একটা, আর বাকি মামলাগুলো কি হলো, বাকি মামলাগুলো আসলে সে একটু চালাকি করার চেষ্টা করছিল। সে চাইছিল যে হয়তোবা যে একটা মামলার রিকলের কথা বলে সে চলে যাবে। তো সেজন্য আমার একটু, যে তার প্রতি একটু সন্দেহ ছিল, তাই আমিও নিয়ে আসলাম। তো আমি এই ক্ষেত্রে এক্সাম্পলটা কেন দিলাম, হ্যাঁ আপনার রিকল আছে, আপনি যে ভুল করছেন, রিকলটা সে আমাকে, আমি যখন তাকে ধরলাম প্রায় সে জামিনের প্রায় 2 মাস পরে তাকে আমি ধরছি, কিন্তু তার রিকলটা উচিত ছিল সাথে সাথে থানায় পৌঁছে দেওয়ার, কিন্তু 2 মাস রিকলটা তার ঘরে থাকার কারণে সে পৌঁছে দেয় নাই। তার ওই যে যেই যে মামলা সে ওয়ারেন্টটার সে রিকল জামিনে ছিল, ওই ওয়ারেন্টটাও আমাদের থানায় মুলতবি ছিল। তাই আমি এই জন্য এই ভুলটার কারণে আমি আবারও আপনাদেরকে বলতেছি যে আপনারা এই ভুলটা করবেন না। অবশ্যই রিকল বা পরোয়ানা ফেরতের যে আদেশটা আদালতের, সেটা সাথে সাথে সংশ্লিষ্ট থানায় পৌঁছে দিবেন। ধন্যবাদ, আমার সাথে থাকা সকল দর্শককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।